নমস্কার বন্ধুরা, কম্বাইন লাভার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে এই ভিডিওটার মাধ্যমে আমরা কিছু ইম্পর্টেন্ট বই সম্বন্ধে পড়ব, যেগুলো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের সময় লেখা হয়েছিল। অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় এই বইগুলো লেখা হয় এবং এই বইগুলো স্বাধীনতা সংগ্রামকে ত্বরান্বিত করে। এটা আমার সম্বন্ধে কিছু কথা। আমি বর্তমানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে এলডিসি পদে কর্মরত আছি। যাই হোক, ভিডিওতে ফিরে আসি। দেখো, অরবিন্দ ঘোষ কী কী লিখেছেন: লাইফ ডিভাইন, নিউ ল্যাম্পস ফর ওল্ড, ডক্ট্রিন অফ প্যাসিভ রেসিস্ট্যান্স, সাবিত্রী, বন্দে মাতারাম, ভবানী মন্দির। দেখো, প্রত্যেকটা বই কিন্তু পরীক্ষার আঙ্গিকে খুবই ইম্পর্ট্যান্ট। সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট দেখো, লাইফ ডিভাইন অরবিন্দ ঘোষ অনেকবার আসে, নিউ ল্যাম্পস ফর ওল্ড এসেছে অনেকবার, বন্দে মাতারম, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্যে। এম.এন. রায়, মানবেন্দ্রনাথ রায়, যার আসল নাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্য। এম.এন. রায় তার ছদ্মনাম ছিল, তার আরেকটা ছদ্মনাম ছিল ফাদার মার্টিন। দেখো, ইন্ডিয়া ইন ট্রানজিশন তার একটা বিখ্যাত লেখা। হি পাবলিশ নিউজ পেপার ভ্যানগার্ড, তিনি ভ্যানগার্ড নামে একটা নিউজ পেপার পাবলিশ করেছিলেন। তাহলে এম.এন. রায়ের লেখা বইয়ের নাম ইন্ডিয়া ইন ট্রানজিশন। লালা লাজপত রায়কে পাঞ্জাব কেশরীও বলা হতো। তার লেখা বিখ্যাত বই আনহ্যাপি ইন্ডিয়া, অনেকবার পরীক্ষায় এসছে। আর একটা আছে ইয়ং ইন্ডিয়া। তাহলে আনহ্যাপি ইন্ডিয়া কার লেখা? লালা লাজপত রায়। রাজা রামমোহন রায়কে ভারতবর্ষের নবজাগরণের অগ্রদূত বলা হয়। তার লেখা দুটো বিখ্যাত বই, পারসেপ্টস অফ জেসাস আর হচ্ছে এ গিফট অফ মনোথেইস্ট। তাহলে রাজা রামমোহন রায়ের লেখা দুটো বিখ্যাত বই, পারসেপ্টস অফ জেসাস এবং এ গিফট অফ মনোথেইস্ট। তারপরে দেখো, নবীনচন্দ্র সেনের লেখা বিখ্যাত বই দি ব্যাটেল অফ পলাশি, অর্থাৎ পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ কার লেখা? নবীনচন্দ্র সেন। লর্ড কার্জন একটা বই লিখেছিলেন, প্রবলেমস অফ দ্য ইস্ট নামে একটা বই লিখেছিলেন লর্ড কার্জন। ভ্যালেন্টাইন চিরল এর লেখা বিখ্যাত বই হচ্ছে ইন্ডিয়ান আনরেস্ট। তাহলে ইন্ডিয়ান আনরেস্ট বইটা কার লেখা? ভ্যালেন্টাইন চিরল। স্বামী দয়ানন্দ সরস্বতীর লেখা বিখ্যাত বই সত্যার্থ প্রকাশ, তাহলে স্বামী দয়ানন্দ সরস্বতীর লেখা। জ্যোতিবা ফুলের লেখা বিখ্যাত বই গুলামগিরি, তাহলে গুলামগিরি কার লেখা? জ্যোতিবা ফুলে। মহাদেব গোবিন্দ রানাডের লেখা বইয়ের নাম এসেজ ইন ইন্ডিয়ান ইকোনমিক্স। এর উপর লেখা মহাদেব গোবিন্দ রানাডের বইটা মনে রাখবে। সুভাষচন্দ্র বোসের লেখা বইয়ের নাম দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। তারপরে দেখো, মৌলানা আবুল কালাম আজাদের লেখা বিখ্যাত বই ইন্ডিয়া উইন্স ফ্রিডম, অনেকবার পরীক্ষায় এসেছে। রমেশচন্দ্র দত্তের লেখা বই ইকোনমিক্স হিস্ট্রি অফ ইন্ডিয়া। তাহলে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া কার লেখা? রমেশচন্দ্র দত্ত। দাদাভাই নৌরোজির লেখা বইয়ের নাম পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তাহলে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটা কার লেখা? দাদাভাই নৌরোজি। বাল গঙ্গাধর তিলকের লেখা বই দি আর্কটিক হোম অফ দ্য বেদাস এবং গীতা রহস্য এবং আর্কটিক হোম অফ দ্য বেদাস, এই নামে দুটো বই বাল গঙ্গাধর তিলকের লেখা। জওহরলাল নেহরুর লেখা তিনটে বই দেখো, ডিসকভারি অফ ইন্ডিয়া অনেকবার পরীক্ষায় এসছে, গ্লিমস অফ দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি এবং অ্যান অটোবায়োগ্রাফি জওহরলাল নেহরুর আত্মজীবনী, মনে রেখো। মহাত্মা গান্ধী দেখো, হিন্দ স্বরাজ আর মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, দুটো বিখ্যাত বই। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বহুবার পরীক্ষায় এসেছে। দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ। দেখো, নীল দর্পণ ওয়াজ ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ বাই মাইকেল মধুসূদন দত্ত। নীল দর্পণ নাটকটা মাইকেল মধুসূদন দত্ত ইংলিশে ট্রান্সলেশন করেছিলেন।
তাহলে নীল দর্পণ লেখা কার? দীনবন্ধু মিত্র। এসে ডাঙ্গে লেখা দুটো বই দেখো, গান্ধী ভার্সেস লেনিন এবং দ্য সোশ্যালিস্ট। তাহলে দ্য সোশ্যালিস্ট আর গান্ধী ভার্সেস লেনিন বই দুটো কার লেখা? এসে ডাঙ্গে। স্বামী বিবেকানন্দ লেখা বিখ্যাত বইগুলো দেখো, পরিব্রাজক, রাজযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ। তাহলে স্বামী বিবেকানন্দ লেখা বইগুলো লক্ষ্য করো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা বইগুলো দেখো, আনন্দমাঠ, বঙ্গদর্শন, রাজমোহনস ওয়াইফ, কমলাকান্তের উইল, দুর্গেশ নন্দিনী, সীতারাম। বইগুলো লক্ষ্য রাখবে। আনন্দমাঠ উপন্যাসটিতে বন্দে মাতরম গানটা গাওয়া হয় প্রথম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেখো, পথের দাবি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক বই লেখা আছে, কিন্তু পথের দাবি এই উপন্যাসটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে বেশি উল্লেখযোগ্য, কেননা এই বইটা ইংরেজরা ব্যান করেছিল। দ্বিজেন্দ্রলাল রায় বা ডিএল রায়ের একটা বিখ্যাত নাটক মেবার পতন, এটা পরীক্ষায় আসে। বি আর আম্বেদকরের লেখা একটা বিখ্যাত বই, হোয়াট কংগ্রেস অ্যান্ড গান্ধী হ্যাভ ডান টু আনটাচেবলস। তাহলে হোয়াট কংগ্রেস অ্যান্ড গান্ধী হ্যাভ ডান টু আনটাচেবলস বইটা লেখাকার? বি আর আম্বেদকর। রাজেন্দ্র প্রসাদের লেখা বিখ্যাত বই ইন্ডিয়া ডিভাইডেড অনেকবার পরীক্ষায় এসেছে। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এসএন ব্যানার্জি, যাকে বাংলার মুকুটিন সম্রাট বলা হয়, তার লেখা বিখ্যাত বই এ নেশন ইন মেকিং। কার লেখা? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। বিডি সাভারকারের লেখা বিখ্যাত বই দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। তাহলে দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স কার লেখা? বিডি সাভারকার। খান আব্দুল গফ্ফর খানের লেখার বইটা দেখো, প্যাকটুন, PAKHTOON, প্যাকটুন বানানটা লক্ষ্য রাখবে। খান আব্দুল গফ্ফর খান। সৈয়দ আমির আলীর লেখা বিখ্যাত বই দ্য স্পিরিট অফ ইসলাম কার লেখা? সৈয়দ আমির আলী। এখানেই শেষ হচ্ছে ভিডিওটা ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।